সকাল কিংবা সন্ধ্যা সেই এক কাপ চা আর দুটো বিস্কিট। তোমার কি ভালো লাগে বলো? জানি তো ভালো লাগে না, তাই তো আজকে তোমার জন্য এই ইউনিক রেসিপিটা নিয়ে এসেছি, যেটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে আর খেতে হবে দারুণ মজা। মানে যেমন ক্রাঞ্চি, শব্দটা আশা করি শুনে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর মুচমুচে, মানে ক্রাঞ্চিও যেমন, দেখতেও সেই স্বাদ, আর খেতে তো জাস্ট ওয়াও বলতে হবে। তো চলো না, কিভাবে বানিয়েছি আজকের এই সুন্দর রেসিপিটা সেটাই পুরোটা দেখে নিই। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে মাত্র 10 মিনিটে মানে একদিকে চা আর একদিকে এই মুচমুচে স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। চলো চলো পুরো রেসিপিটা দেখো। নিয়েছি দেখো এখানে ময়দা, মানে শুধুমাত্র তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এটা বানাতে পারো, তাতেও খেতে বেশ টেস্টি হয় জানো। পারলে তোমরা যদি চাও অবশ্যই একদিন সেটাও শেয়ার করব। আজ বানিয়েছি ময়দা দিয়ে। আমি এখানে দেখো নিয়েছি ময়দা 3 কাপ। এই যে 60 ml করে কাপটা 3 কাপ ময়দা নিয়েছি। খুব বেশি করতে চাইলে ময়দার পরিমাণটা তোমরা বাড়াতেই পারো, বাট আমি অল্প করব তাই আমি এই যে 3 কাপ নিলাম। দেন দিয়ে দিয়েছি দেখো 4 চামচের 1 চামচ ঘি। শুধুমাত্র ঘি দিয়ে আজকে করবো এই দারুণ স্বাদের, দারুণ দারুণ খেতে, জানো এত সুন্দর হয় যে কি বলবো। তো দিয়ে দিলাম 1 চামচ ঘি আর হাফ চামচ নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর দেখো খুব ভালো করে হাতে দিয়ে এইভাবে মাখবে, দেখবে ময়দাটা একসময় এরকম দলা পাকবে। যখন দেখবে সুন্দরভাবে দলা পেকে আসছে, তখন উপর থেকে অল্প অল্প জল ছিটিয়ে একটু শক্ত ডো একটা মেখে নেবে। খুব নরম না, আবার খুব শক্তও না, বেশ একটা মাখো মাখো ব্যাপার থাকবে। দেখতে থাকো তোমরা, তাহলেই জানতে পারবে। এই যে দেখো ডোটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এরপর ডোটাকে হাতে নিয়ে কিছুক্ষণ এইভাবে টানাটানি খেলা করো, মানে এদিক ওদিক খুব ভালো করে ছিঁড়ে ছুঁড়ে নাও, যাতে আরও ক্রাঞ্চি ভাবটা আরও সুন্দরভাবে হয়, মানে ময়দাটা আরও ফ্লপি হয়, খেতে ভালো হয়। তো দেখো এইভাবে আমি খুব ভালো করে 2 হাত দিয়ে একটু এদিক ওদিক করে মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়ে প্রেশার করে এটা করতে পারো, বাট আমার এটা ভালো লাগলো তাই আমি এইভাবেই এটা করলাম। দেন দেখো এরপর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দাও। রেখে দিয়ে চাটা রেডি করে নেবে, নইলে সময়টা বাঁচবে কি করে হাতে। ওদিকে চাটাও আমার রেডি হয়ে যাবে আর গরম গরম স্ন্যাক্সও সঙ্গে পেয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে হয়ে যাবে। দেন দেখো আরও কিছুক্ষণ আমি এইভাবে মেখে নিচ্ছি আটাটা। আটাটা যত ভালো করে মাখবে, মানে ময়দার ডোটা যত ভালো করে মাখবে, তত কিন্তু খেতে ক্রাঞ্চি হবে। দেখেছো কতটা সফট হয়ে গেছে ময়দার ডোটা। দেখো দেখো দেখেই আশা করি যারা রান্না করো তারা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তুমি বুঝবে না, যে রান্না করে তাকে বললাম, সে একটু দেখুক, সে তো বুঝতেই পারবে দেখেই যে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মাত্র 5 থেকে 7 মিনিট। তো দেন আমি চলো ঢাকা খুলে এবার তোমাদের দেখাই কতটা যে সফট হয়েছে। এই যে দেখো, দেখেছো, আশা করি বুঝতে পারছো। চলো এবার ভালো করে ডোটা কেটে নিই। আমি এখানে 2টো লেচি করব, 2টো লেচি করে এটা ট্রাই করব, তাই আমি 2টো করে নিলাম ডোটাকে পুরো। দেন একটা বেলুনি দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে এটাকে বেলে নেবে, নইলে একদমই ভালো লাগবে না মোটা মোটা হলে, মানে যে ক্রাঞ্চি ভাবটা সেটা আসবে না, তার জন্য বললাম। তো দেখো এইভাবে ময়দা ছিটিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নাও। আরে হ্যাঁ, তোমার হাতে সময় কম তো কি হয়েছে, বরমশাইকে খুশি করতে এটা কিন্তু তুমিও ট্রাই করতে পারো। চটজলদি ট্রাই করে দেখো তো, কাল সকালে বরমশাই কিন্তু বেজায় খুশি হয়ে যাবে। রোজ রোজ ওই একঘেয়ে 2টো বিস্কিট আর চা খেতে কারোরই ভালো লাগে না, তাই বললাম এত সহজে যদি এরকম রেসিপি বানানো যায় তাহলে চিন্তা কিসের, চলো ট্রাই করো। দেখো কথা বলতে বলতে এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো আমার পাশে থেকো আরও ইউনিক নতুন রেসিপি পেতে। দেখেছো কতটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরপর চলো একটা ছুরি দিয়ে জাস্ট এইভাবে কাট করে নেব। তোমার পছন্দ মতো তুমি কাট করতে পারো, তুমি চাইলে রাউন্ড শেপও কিছু কাট করে নিতে পারো। আমি এইভাবে একটা ছুরি দিয়ে জাস্ট প্রথম লম্বা করে, দেন আড়ে আড়ে মানে স্কোয়ার শেপে আমি এটা কেটেছি। তোমরা চাইলে আরও ছোট ছোট করেও করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয় জানো। আমি একটু বড় বড় পিস করেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে সুবিধা হয়, তোমাদের দেখতে সুবিধা হয় তার জন্য। বাট বাড়িতে কিন্তু আরও ছোট ছোটও করা হয়, যাতে আরও জিনিসটা বেশি হয়, আরও খেতে ভালো লাগে তার জন্য। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলোই প্রায় কেটেই নিয়েছি। প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে জানতে পারবে কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার তো বেশ কিউট কিউট লাগে সবগুলো। দেখেছো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা লাগছে না। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমরা প্লেট আউট করে নেব।
সবগুলো। দেখো সবগুলো প্লেট আউট করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো তো দেখতে কেমন হয়েছে, একটাও কিন্তু জড়াচ্ছে না, দেখেছো? সবগুলো যদি জড়িয়েও যায়, একটার সঙ্গে একটা লেগেও যায়, তাও কিন্তু কড়ার গরম তেলের মধ্যে যখন ফ্রাই করবে দেখবে প্রত্যেকটা ছেড়ে যাবে সুন্দর করে। এই যে দেখো দেখতে কতটা কিউট হয়েছে জানছো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, আর বলার কিছু নেই। চলো চলো, ওইদিকে তো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, তেল অলমোস্ট গরমও হয়ে গেছে। চলো এবার ওপর থেকে একটা একটা করে দিয়ে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখেছো তেলটা কতটা গরম হয়েছে। হাই ফ্লেমে রেখেই ফার্স্ট আমরা এটা দিয়ে দেবো, দেন লো ফ্লেমে রেখে ফ্রাই করব। দেখেছো কেমন ফুলে উঠেছে, দেখো দেখো, মানে আমার তো বেশ ভালো লাগে, দুর্দান্ত হয়। এরকম সাথে জিনিস যদি গরম গরম হয় আর সঙ্গে 1 কাপ চা, আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বরমশাইও খুশি, আমরাও খুশি, তাই না বলো? দেখো দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। এরপর আলতো হাতে একটু এইভাবে নাড়াচাড়া করবে তেলের মধ্যে, দেখবে প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ক্রাঞ্চিও হয়েছে। দেখো তো, দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করবে দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা। আবারও বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যা এখান থেকেই দেখো না কেন, অবশ্যই পাশে থেকো, ছোট্ট একটা কমেন্ট করো, যাতে আরও সুন্দর রেসিপি তোমাদেরকে আমি দিতে পারি। এই যে দেখো, দেখেছো আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে কালারটা। আগে প্রো হোয়াইট ছিল, এখন দেখো হালকা ব্রাউন ভাব আসছে। এরপর একটু গোল্ডেন ব্রাউন কালার করবো, মানে একটু বেশি ব্রাউন কালারটা করে নেব, কালচে ব্রাউনও বলতে পারো, তাতে কিন্তু খেতে বেশি ক্রাঞ্চি হয়, খেতে বেশি ভালো লাগে। 2-3 মিনিটের মধ্যেই দেখবে এই যে ব্রাউন কালার হয়ে গেছে, দেখেছো কতটা সুন্দর কালার হয়েছে। এরপর চলো প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নিয়ে আবারও বাকিটা দিয়ে দিলাম। দেন চলো ফাইনালি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো শব্দটা খালি শোনো, ক্রাঞ্চি ভাবটা যে কতটা হয়েছে সেটা তোমরা শব্দতেই বুঝতে পারবে। একটা ভেঙে দেখাই কতটা ক্রাঞ্চি, কতটা টেস্টি। দেখো দেখো, জাস্ট দেখো, দেখেছো? খেতে যারা পছন্দ করো এইসব জিনিস, তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি। চলো না, ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানাবে তোমার কেমন লাগলো এই সুন্দর রেসিপিটা। দেখো দেখতে কতটা কিউট হয়েছে। আমার বড়মশাই তো বেশ খুশি, সে তো বেশ ভালোবেসেই খেলো। মানে 1 কাপ চায়ের সঙ্গে জাস্ট এইরকম 1 প্লেট দিয়ে দিতে কার না ভালো লাগে। চলো তুমিও ট্রাই করে কমেন্ট করো। টাটা, বাই, টেক কেয়ার।